আজকে বানাতে চলেছি এই ফুলকপি আর টমেটো আলু। আমি ভোগে নিরামিষ ফুলকপি রান্না করব। এই প্রথমে ফুলকপিটা কেটে নেব। এই সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে। এবারে আমি মশলা পিষে নেব। পোস্ত ধোয়া হয়ে গেছে, আমি পিষে নেব। পোস্ত পেশা হয়ে গেছে। কাজু, এই বন্ধুরা সমস্ত আমার মশলা পেশা হয়ে গেছে, ধনে পাতা ধুয়ে কুচানো হয়ে গেছে। এবার আমি রান্নার পর্বে যাচ্ছি। এই বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, আমি একটুখানি নুন দিয়ে দেবো আর একটুখানি কপিটা একটু সিদ্ধ করে নেবো, অল্প একটুখানি, মানে ধুয়ে নেওয়া নুন। এই কপিগুলো আর আলুগুলো অল্প একটুখানি সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু কপির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে সেই জন্য। এই বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে। এবার এই সিদ্ধ করা কপি আর আলু অল্প আমি তেলের উপরে ফ্রাই করে নিই। যেহেতু জলটা আমি নুন দিয়েছি, এখানে অল্প একটুখানি নুন দেবো। একটুখানি হলুদ দিয়ে দেবো। এই আমার কপি আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার আমি যে ফোড়ন দেবো, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি দালচিনি, দুটো এলাচ আর জিরে, এটা ফোড়ন দেবো। আর একটুখানি হিং দেবো, হিং, এভারেস্টের হিং। এই বন্ধুরা আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এইভাবে আপনারা ভোগের ফুলকপি বানাবেন, এর স্বাদ গন্ধ অথুলীয়। এবং আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। এই কাজু বাটা, পোস্ত বাটা দিয়ে দেবো, বাটাটা দিয়ে দেবো। আর এই কাজু বাটা আর এই শুকনো লঙ্কা তিনটে পেস্ট আছে, সেটা দিয়ে দেবো। এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে। আর এই আদা পেস্টটা দিয়ে দেবো। ভালো করে কষতে হবে। পোস্ত বাটা, কাজু আর টমেটো পেস্টে মানে সেন্টটা যেন, কাঁচা সেন্টটা চলে যায়। ভালো করে কষিয়ে তেল ছাড়লে আমি তারপরে গুঁড়ো মশলা দেবো। এটা কষানো হয়ে গেছে। আমি শিল দেওয়া জল একটুখানি দিয়ে আর একবার কষিয়ে নেব, তারপরে গুঁড়ো মশলা দেবো। এই বন্ধুরা এই ভোগের ফুলকপি রান্না করার জন্য আমি 1 চামচ গুঁড়ো আমুল দুধ দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল পুরো আমার ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। যে যে গুঁড়ো উপকরণ দেবো, কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, ধনে, গোলমরিচ, জিরে মরিচ, একটু হচ্ছে চাট মশলা, একটু চিনি আর একটু কসুরি মেথি, এগুলো সব উপকরণগুলো দিয়ে দেবো। এই মশলা সব কষানো হয়ে গেছে। এবারে আমি জল দেবো। তেলও ছেড়ে গেছে, একটু সেন্টও বেরিয়েছে, খুব সুন্দর। এই পরিমাণ মতন অল্প একটুখানি জল দেওয়ার জন্য নুন দেবো। কপি আলুতে নুন আছে। এই বন্ধুরা আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো, ফুটে গেলে তারপর কপিগুলো দেবো। আমি ঢাকনাটার নাম দেবো। আমি এলাচ পেশাটা দিয়ে দেবো, তেজপাতাটা।
এই আবার ভাজা ফুলকপিগুলো আর আলুগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো দিয়ে দেবো, এই ধনে পাতাগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। খুলবো, হয়ে গেছে। শেষের পর্যায়ে আমি এই একটু সুরভি ঘি দেবো 1 চামচ, এই সব রকম মশলা দিয়ে দেবো, সিক্রেট মশলা, যেহেতু ঘি দিয়ে দিয়েছি আমি 2 মিনিট মতন চাপা দিয়ে দেবো। এবারে নামিয়ে নেব। এই বন্ধুরা আমার ফুলকপি আর আলু ভোগে রেডি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে বানাবেন, খুব সুন্দর লাগে, ভাতের সঙ্গে, লুচির সঙ্গে অসাধারণ।